আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা অলরেডি অন্য একটা সেকশন কাজ করছিলাম। তার আগে আমি এক কাজ করি, এখানে আমি সার্ভার তো অন করে নিলাম টেলভিন থিয়েসের। এখানে যদি আমি রাইটে ক্লিক করে ওপেন উইথ লার্জ সার্ভার দিয়ে ক্লিক করলাম, এরকম আসলো। তো আমি আপনাদেরকে বলছিলাম, তো আপাতত আমি এরকম দিয়ে রাখি, সমস্যা নাই। তো এখন চলেন আমি কই, আপাতত আমি এরকম ডিজাইন করে রাখছি, পরবর্তীতে আমি ঠিক করে নিবো। আপনারা জিনিস মানে একটা ডিজাইন করলে সুন্দরভাবে কাজ করতে পারবেন। ও আচ্ছা, আপনাদের তো একটা জিনিস দেখানো হয়নি। ধরেন আমরা যদি এটা বেশি থাকে, সবগুলা কাজ করে কিনা দেখি। দেখেন, একটা বড় আর একটা ছোট হইলে জিনিসটা সমস্যা দেখা দেয়। তো চলেন এইটা আমি সুন্দর করে সাজাই নেই। আমার কাট আইটেম তো মেবি এটা, তাই না? এখানে ফ্লেক্স কাট কাজ করে নিলাম। আহ হাইট দিলাম 100% দিলাম, দিয়ে রাখলাম, দেখি হয় কিনা। পরে এটা তো কপি করে আছে, পি মার্জিন বটন। আচ্ছা, বুঝতে পারছি। এখানে তো মার্জিন বটন দিলে সমস্যা হবে। আরে যাই হোক, এটা চলে না, আমি সুন্দর করে ফিক্স করি। এখানে আমার কাজ কোথায়, এই যেটা কাজ ভিতরে আইটেম। এখানে ধরেন আমি দিলাম হাইট হোল। আর এখানে আমার একটা জিনিস ঠিক করতে হবে, সেটা হলো পি টেক্স না। আচ্ছা, আমি এক কাজ করি, এটা আমি এক ডিবের ভিতরে নিলাম। নেওয়ার পর এখান ধরেন ক্লাসটা নিলাম, এখান ধরেন দিলাম। আর এখানে ধরেন আমি পি টেকের ভিতরে MB9 নিছিলাম না, ওখানে জাস্ট এটা দিয়ে দিব। আমি বলতেছি কেন এক্সট্রা ডিপ নিতেছি আমি, দেখি কাজ হয় কিনা। আচ্ছা, একটা কাজ করে আর একটা কাজ করে না, এমন হওয়ার কারণ কি দেখি। MB9, ও আচ্ছা, বুঝতে পারছি। আমি এক কাজ করি, এখানে জাস্ট একটা ডিজাইন করছি না, এটা হয়তো আছে। করছে কিসের জন্য হয়েছে, আচ্ছা, বুঝছি। ধরেন এটা আমি কপি করলাম, ডাইরেক্ট সবগুলাতেই করলাম কপি করে। জাস্ট আমি ধরেন কপি করলাম, এখানে একটা টিপ নিলাম, MB9 দিলাম, তারপর দিলাম এটা দিলাম। এখন দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। এখন একটা জিনিস দেখায় আপনাদেরকে, যে সেটা হলো MB, এখন আমি এখানে ইউজ করব MB অত, দেখি হয় কিনা। এখানে ধরেন ক্লিক করলাম। আচ্ছা, এটাও মেবি আমার ফ্লেক্স নিতে হবে। কন্টেন্ট, হাইট 100%। দেখছেন, এটা হয়েছে, কিন্তু ওইটা হয়নি। এটা হয়তো আমার ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেখে হয় কিনা। ফ্লেক্স, ডিসপ্লে, ফ্লেক্স, ফ্লেক্স, ডিরেকশন, কলাম, হাইট 100%। হ্যাঁ, এবার ঠিক আছে। এটার কারণ হলো কি, যখন মনে করেন কন্টেন্ট যতই থাকুক না কেন, সেখানে এই জিনিসটা কাজ করবে। আমি আপনাকে দাঁড়ান সুন্দরভাবে ক্লিয়ার করে দিতেছি। ফ্লেক্স কল হাইট, সরি, হাইট হবে ফুল।
দিলাম এখানে। এখানে যদি রিলোড দেই আমি, সব যদি ঠিকঠাক থাকে, আমার মনে হইতেছে কি MB9 না দিয়ে ভালো হতো। ধরেন এখানে এখানে ফিক্সড হয়ে দিচ্ছে, তো যার কারণে আচ্ছা যেভাবে সেভাবে থাকুক। আমি ধরেন এটা যদি কপি করি, ধরেন এভাবে দিলাম, তো সবগুলো এক এক লেভেলে থাকবে। একই বারবার ভুল করতেছি, তার জন্য দুঃখিত আমি। আহ, এখানে ধরেন আমি এটা দিলাম, আশা করি এখন ঠিক হবে। ঠিক আছে, দেখেন একটা অনেক সময় দেখা যায় অনেক কন্টেন্ট একটা বড় থাকে আর একটা ছোট থাকে, যার কারণে আমার লেআউট গুলো ভেঙে যায়। তো তার কারণে আমি এটা ইউজ করলাম। তো এটা ইউজ করলে একটা সুবিধা আছে, কন্টেন্ট যত বড় থাকুক না সবগুলো একরকম থাকবে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো চলুন আজকে আমরা পরবর্তী ডিজাইনটা করে ফেলি, সেটা হলো এই ডিজাইনটা। আমি এক কাজ করি, এখানে এটা আর এটা একই একই মনে হচ্ছে। 64, 60, হ্যাঁ দেখছেন একই লেভেলে। তো জাস্ট আমি সুন্দর করে এটা আমি নিয়ে, এটা হয়তো হিরো সেকশনে পরে মেবি, হ্যাঁ হিরো না, হিরো সেকশনে পরে না, এইটা হবে। আচ্ছা তারপরেও ক্লিয়ার হয়ে নেই। ধরেন এখানে আসলাম, এসে বি টু, হ্যাঁ। আচ্ছা ফন্ট সাইজটা দেখা দরকার। ও 28 পিক্সেল, আমার মনে হয় এটাও 28 পিক্সেল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে ধরেন আমি পরবর্তীতে এগুলা আমি নিজের মতো ঠিক করে নেবো, আপনারা জাস্ট ই করে নিন। তো এখানে জাস্ট পেস্ট করলাম, দেখি কি হয়। এই যে আসছে দেখছেন, এখানে আমার দেখেন এখানে তো আমি পিওয়াই ইউজ করছি, তাহলে আসি। চলেন আমি এটা এখন পিবি ইউজ করব। পিবি, পিবি 20, মানে প্যাডিং প্রথম 80। তো সুন্দরভাবে দিলাম। এখানে চলেন আমরা কন্টেন্ট গুলো দিয়ে দিই। দিলাম, আহ কোথায় গেল কন্টেন্ট, এটা দিলাম, এটা দিলাম, তারপর এটা দিলাম। এটা হয়তো ফিক্সড উইথ ইউজ করছে, যার কারণে এমন দেখাইতেছে। আমি ইচ্ছা করলে ফিক্সড উইথ দিয়েও কাজ করতে পারি, তো আপাতত আমি এমনিকে দিতেছি আর কি। তো দিলাম লার্ন মোর, এখানে জাস্ট আমি ধরেন এটা দিলাম, তারপর আর কি আছে, শেষ। ইমেজটা নিতে হবে, ইমেজটা এক্সপোর্ট করলাম, প্রিভিউ। এখানে আমার ধরেন পি2 না, পি2 দিলাম। জাস্ট আমি এখানে তো দিলাম, জাস্ট আমি এবার দিয়ে দিই। আচ্ছা, এটা হয়তো আমার এই ঠিক করতে হবে এখন। এরকম দেওয়া, দেখি ফ্রি সাইট দেওয়া আছে না, এটা দেওয়া আছে কারণেই এরকম। আমার এটাও ফিক্স করতে হবে। আচ্ছা যাই হোক আমি করতেছি এখনই। এখানে 500, এই যে 348, যদি দেখি কত এটা, 556, 568 দিই।
আচ্ছা, এক কাজ করি, এটার মাপে দিয়ে দিই। আমার ট্যানজেন্ট এক মনে হচ্ছে। তো এক্সপেক্ট রেশিও দেখি আছে কিনা আমার। আমি আগে থেকে বানায় রেখেছিলাম। হ্যাঁ, উইথ হলো 555, 348। ক্যালকুলেট দেখি দিয়ে কি হয়। দিলাম এখানে, দেখছেন সুন্দর করে হয়ে গেছে। এখানে জাস্ট কপি করলাম, এখানে নিয়ে আসলাম, এখানে ধরেন দিলাম এক্সপেক্ট রেশিও। আশা করি আমার ওইটা ফিক্স হয়েছে, আর কিছু করা লাগবে না। তো এইভাবে করলাম। তারপর কি আছে, এটা তো আচ্ছা দেখি, অরবিট ফিট। এটা হয়তো একটু বড় দেওয়া আছে মনে হয়। দেখছেন এই যে 874 পিক্সেল, দেখি দিয়ে কি হয়। হাইট 874 পিক্সেল। আচ্ছা, আপাতত যেরকম আছে এরকম দিয়ে রাখলাম। পরবর্তীতে এটা একটা হিসাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ আকারে নিলে আরো সুন্দর হবে। তো যাই হোক, এইভাবে এটা এমন থাকুক, পরবর্তীতে ঠিক করব। তারপর আমাদের আবার আরেকটা নিতে হবে। দেখি এটা, এই যে হ্যাঁ, ধরেন এটা আমি কপি করলাম। কপি করার পর এখানে ধরেন আমি একটা দিলাম, স্পেস দিলাম। তারপর এখানে ধরেন আমি কপি করলাম এটা, আর পেস্ট করলাম এই জায়গায়, আর এইটাও কপি করলাম, এখানে দিলাম। দেখি হ্যাঁ, এইভাবে করলাম। এটা এইটা ঠিক করতে হবে আরো সুন্দরভাবে। তো আপাতত আমি এইভাবে করতেছি, আপনারা আরো জিনিসটা বুঝতে পারবেন। এখানে ধরেন আমি আরেকভাবে ইমেজ গুলা একবারে নিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমি চাচ্ছি ওরকম করতে না। ধরেন আমি দেখাইতেছি, থ্রি দিলাম। এখানে ধরেন আমি ইমেজ ইমেজ থ্রি, দেখি কি হয়। দেখেন এটা সুন্দর করে আসছে কিন্তু। তারপর এখানে ধরেন আবার হিস্টোরি আছে, এখানে এটা দিলাম, আর লরেম দিলাম এইটা। তারপর লার্ন মোড, এটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওইটাই দিলাম। মেবি ক্যাপিটাল, তাই না? হ্যাঁ আচ্ছা, এখানে ধরেন আমি সব নাও, এটাও তো ক্যাপিটাল। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে, এটা আমি এখনই ফিক্স করার ট্রাই করি। এই আছে, সরি, ফাইন্ড এফ এ আপার কেস দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। যদি রেসপন্সিভে যাই, দেখি কি হয়। ও আচ্ছা, আরেকটা জিনিস, না ঠিক আছে, তো এটা গেল। তো এইভাবে আপনারা, আচ্ছা এখানে তো এখন দেওয়া আছে তাই না? এখানে একটা জিনিস
কি করছে সেটা হলো ফ্লেক্স কল। আমার তো তাহলে এখানে ধরেন আমি কি করব, ফ্লেক্স কল কল দেওয়া আছে না, এখানে জাস্ট আমি রিভার্স দিব, রিভার্স কল রিভার্স। আশা করি এখন ঠিক হবে। দেখছেন, এভাবে সুন্দর করে আপনারা ডিজাইন করতে পারবেন। ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয় না, সেটা হলো এটার ইমেজটা। ধরেন ইমেজটা এটা আছে, ইমেজ এটা দিলাম। এখানে যদি আমি ক্লিক করি, কারণ সবগুলো ইমেজের সাইজ তো একরকমের, তাই না? এটা সিলেক্ট হয় না কেন? এখানে ওই 255 321, তো সেম ভাবে যদি আমি দেই, এখানে ধরেন ওই 255 321, 255 321, 85 107, দেখি কি হয়। অবজেক্ট উইথ কাভার, দেখি দিয়ে কি হয়। আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, কাজ ভিউ সেকশন। এটা হলো, এখন ধরেন একটা জিনিস দেখাবো, সেটা হলো আমার এই ইমেজটা ধরেন আমি এখানে আসলাম, এসে এখানে ধরেন অরিজিনাল সোর্স ফাইল, এখানে গিটহাব, কোথায় গিটহাব মন অ্যাসেট ইমেজ, ধরেন এটা আমার নামে সেভ করলাম, রাব্বি নামে সেভ করা হলাম। এখন ধরেন যে কোনো একটা ইমেজে আমি এটা দিব, ধরেন এই যে আসলো, এটা মেবি লাস্টে, তাই না? দেখি কি হয়। দেখছেন, একটা জিনিস খেয়াল করছেন? আহ, কোনটা ইউজ করে তো পুরো যাইতেছে না। কোথায় গেল? রাখতে, এই দেখছেন, দেখেন আমার ইমেজের সাইজ কিন্তু আপনার অনেক বড় দেখায় আপনাদেরকে। আমার ইমেজ সাইজ কিন্তু অনেক বড়, এই দেখেন এখানে উপরে তাকালে বুঝতে পারবেন, কিন্তু আমার ইমেজের কিন্তু 255 321 পাইতেছে। এটা আপনার ইমেজ যত বড় হোক না কেন, যে কোনো সাইজের ইমেজ দিলে এখানে সেটা সেভাবেই হবে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। মানে এটার কাজ হলো কি, এই যে আমি এখানে দেখেন না, ইমেজের ভিতরে আমি অ্যাসপেক্ট রেশিও ইউজ করলাম, ও গেল, এই যে দেখছেন। আচ্ছা, দাঁড়ান আরো ক্লিয়ার করে দিই আপনাদেরকে। ধরেন ইমেজ এটা ইউজ করি নাই, দেখছেন, এই দেখেন এই ইমেজটা কিন্তু ইয়া হয়ে গেছে, যখন আমি এটা ইউজ করবো একদম সেম লেভেলে আসবে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।